শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় দেখো সমস্ত কাজকর্ম করে এদিকে যেই স্নান করে ঘরে ঢুকছিলাম, তো দেখলাম দুটো শালিক ঘুরে বেড়াচ্ছে। তো একটু মুড়ি ছিটিয়ে দিলাম। দেখো সকালবেলায় দুটো শালিক দেখে আজ ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি জানি, শুনেছি যে রোজ দিলে এরকম আসে, দু একদিন পর পর দিলে আবার প্রত্যেক দিন ওরা আসে। যাই হোক, আজকে দিলাম, দেখি আবার কালকে আসে কি না। এদিকে একটু দুধ চা বানিয়েছি। দেখো অনেক দিন পর দুধ চা করলাম, কারণ একটু ঘরে দুধ ছিল সেই জন্য। আজকে মঙ্গলবার। মঙ্গলবার মানে তো ছেলে টিউশন নেই, বাড়িতেই রয়েছে। তো সেই জন্য বললাম যে দুধ চা করি, আমি আর বাবু একটু খাবো। তো বাবু এদিকে দিলাম অল্প করে। আর চাটাও সেরকম হয় না, তাও মানে দুধ চাটা হয় না। আর গরমের সময় সেরকম চা যে খুব ভালো লাগে তা না, কিন্তু আজকে দুধ চাটা দারুণ হয়েছে। তো খুব ভালো লাগলো, খেলাম। মানে খুবই ভালো লাগলো, অনেক দিন পর দুধ চা খেলাম। তো আর শীতের সময় প্রায়ই খাওয়া হয়। তো কালকে তো কচুলতিটা কেটে রেখেছিলাম, এই যে দেখো এখন রান্না করলাম। এই সকালের দিকটা না খুব তাড়াহুড়ো থাকে। আর এই যে তোমাদের দাদাভাই দোকানে যাবে, বাবু স্কুলে যাবে, সেই জন্য না ক্যামেরা অন করে আর তোমাদের সাথে সেরকম কথা বলা হয় না। আর আমার এই যে রান্নাঘরের অবস্থা, কচুলতি তো কালকে দেখলেই তো, এত দেরি হয় না, কাল কেটে রেখেছি। রান্নাটা করে নিয়েছি, কচুলতি হয়ে গেছে। এদিকে ডাল হচ্ছে, এই যে ছেলের জন্য মসুরির ডাল। আর আজকে কচুলতি দিয়ে না তোমাদের দাদাভাইকে বলেছি অল্প করে দুটো ভাত খেয়ে যাবে। ও তো ওটস খায়, ভাত খেতেই চায় না, সকালে আমিও দিই না ভাত। কিন্তু কচুরলতি ও তো দুপুরে খায় না, মানে বাড়িতে থাকে না। সেই জন্য না আজকে বললাম যে এই কচুলতি দিয়ে অল্প করে দুটো ভাত খেয়ে যাবে। আর খারাপ লাগে, ভালো কিছু রান্না করলে তো মানে খেতে পায় না ভাত, যেহেতু বাড়িতে থাকে না। ও তো দোকানের ওখানেই খাই প্রত্যেক দিন। আর এই ভালো কিছু রান্না করলে না হয় না। আর বৃহস্পতিবারে করব তো কত কি করব, আর সব সময় তো পাওয়া যায় না। মানে কালকে যেহেতু হাট ছিল, সেখান থেকে নিয়ে এসেছি কচুলতিটা, সেই জন্য। আর চিংড়ি মাছও নিয়ে এসেছি হাটে থেকে। সেরকম মিলে না সব কিছু। চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আর বাবু স্কুলে যাবে, সেই জন্য আরও তাড়াতাড়ি করছি, ওকে খাওয়াবো, রান্না কমপ্লিট করব। চলো পরে আবার তোমাদের সাথে আসবো। জানি না কত দূর কী ভিডিও দিতে পারবো, চেষ্টা করব ভিডিও দেওয়ার। চলো তোমরাও দেখতে থাকো সারাদিন। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো আবার পরে আসছি, এখন রান্নাটা কমপ্লিট করে নিই। সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে, এই যে তোমাদের দাদাভাই যাবে, বাবু স্কুল যাবে, সেই জন্য না ক্যামেরা অন করতে গেলে না একটু দেরিই হয়ে যায়। সেই জন্য আর মানে সকালের দিকটা একটু চেষ্টা করি কম, তবুও যেটুকু পারি সেটুকু দিই। দেখতে পেলে দোকানে বেরিয়ে গেল আর বাবুকে স্কুলে নামিয়ে দেবে। তো এদিকে আজকে না গ্যাস মুছতে মুছতে ভাবলাম যে ওই গ্রিলগুলো না খুব আঠা আঠা হয়ে গেছে, যেহেতু এখানে রান্না হয়। আর রান্না হলে তো জানোই, তেল মশলা তো এটা হবেই। তো মুছতে মুছতে ভাবলাম একটু ছুরি দিয়ে ওইগুলো টানলাম, দেখলাম যে একদম দলা দলা হয়ে নোংরা উঠছে, তেল আঠা। তো সেইটা ভেবে তারপর দেখলাম মা বললো যে তারের ওটা দিয়ে দলানোর জন্য, যেটা কড়াই মাজা হয়, সেটা দিয়ে হচ্ছিল না। এই যে ব্রাশটা ছিল, ব্রাশটা দিয়ে দল্লাতে না দেখো একদম তেল চিটি আঠা লেগে গেছে। এই সব কাজগুলো না যতই রোজ মুছি না কেন, একটা দিন হাতে টাইম নিয়ে যদি ভালো করে পরিষ্কার করা যায়, সেটা ভালো পরিষ্কার হয়। কিন্তু রোজ তো তাড়াহুড়ো থাকে, হয় না পরিষ্কার করা। আর গ্যাসেও প্রচণ্ড নোংরা হয়, এই কোনা কাঞ্চি, মানে এই যে যেসব সাইডগুলো আছে সেগুলোতে কিন্তু ছুরি দিয়ে টেনে টেনে ভালো করে পরিষ্কার করবি। আর এটা অনেক বছর আগেকার, মানে এই গ্যাস ওভেনটা সেই আমি ছোট, মানে মা যখন প্রথম চাকরি পেয়েছিল, বাবা মারা যাওয়ার পরে যখন মা চাকরি পেল, তখন সেই গ্যাস ওভেনটা নেওয়া হয়েছে। তো অনেক বছর হয়ে গেল। আর ভালো করে পরিষ্কার করে রাখি বলে কিন্তু বেশ যত্নে আছে। আর সবাই তো সেরকম ধরো কেউ তো নেই বাড়িতে, আমি আর মা। তো আমিই তো রান্নাবান্না সব কিছু করি, সেই জন্য এক হাতে পরিষ্কার থাকে। আর এই যে রান্না হয় যেহেতু, এই তেল মশলা তো পড়েই। আর কাজগুলো না একদম নোংরা হয়েছিল, তো ওগুলো ভালো করে ধুয়ে দিলাম। আর আজকে বাসন টাসন কিন্তু আমি সব বাইরে নামিয়েছি, কিন্তু সকালবেলায় আমার স্নান করা হয়ে গেছে।
সকালবেলায় স্নান করে প্রত্যেক দিনের মতো পুজো করে রান্না করেছি। আর রান্না টান্না কমপ্লিট করে যেই বাসন ধোয়ার আগে গ্যাসটা মুছতে গেলাম, ওই আঠাটা চোখে লাগলো। আর একদম মানে আঠাটা অনেক দিন থেকেই হয়েছে তেল মশলা পড়ে, কিন্তু হচ্ছিল না সেরকম পরিষ্কার করা। আর এই যে আজকে ইচ্ছে হলো করে ফেললাম। তো কাজ করতে করতে না তখন আর কিছু মনে হয় না, মানে শুরু করলে আর শেষ হয় না, হয়েই যায়, এটা করি ওটা করি ওটা করি। আর বাসন দেখো আমি অল্প অল্প করে বাসন মাজি আর অল্প অল্প করে বাসন ধুয়ে নিই। কেন বলো তো, অনেক বাসন যদি হয় না দেখবে চোখে লাগে এত বাসন। আর বাসন মেজে সাইডে রেখে দিলে না রোদের যা তাপ না একদম পুরো লেগে যায়। তো সেই জন্য সাদা সাদা দাগ হয়ে যায় যতই লিকুইড দিয়ে মাজি না কেন। সেই জন্য অল্প করে মাজি আর ধুয়ে ঝুড়িতে রাখি, আবার অল্প করে মাজি ধুয়ে ঝুড়িতে রাখি। এইভাবে বাসনের পরিমাণটাও কম হয়ে যায় আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। মানে একটা কি বলবো, খেলার মতো হয়ে যায়, অল্প করে মাজি ধুই আবার রেখে দিই এই। তো এইভাবে কাজকর্ম যেভাবে পারি সেভাবেই আমি করি, এইভাবে টুকটুক করে করছি। আর দেখো ওইদিকে আয়নাটা ধুয়ে নিলাম, তো মানে ওই যে ওটা আয়নাই বলি আমি, জানলাটার কাছে ওটা পুরো মানে বাইরে থেকে না, ওটা হচ্ছে ঘর থেকে বাইরে সব দেখা যায়, আর রাত্রে আবার বাইরে থেকে ঘরে দেখা যায়। তো সেই হোক, ওটা ধুলাম, সেই জন্য আবার উঠোনটা জল দিয়ে ধুয়ে দিলাম। এই যে দেখো আবার স্নান করে এলাম, অনেক দেরি হয়ে গেছে। স্নান করে এসে আবার ভিডিওটা এডিট করলাম, এডিট করার টাইমটা পার হয়ে গেছে সব কাজকর্ম করতে গিয়ে। তাই স্নান করে ভিডিও এডিট করে এখন রেডি হব, ছেলেকে স্কুল থেকে আনতে যাব, সেই জন্য। মেঘ হয়েছে প্রচণ্ড বাইরে, হাঁপিয়ে গেছি আজকে পুরো। বাইরে দাঁড়ালে তো নিজের মুখটা দেখা যায়, সেই জন্য ওটা আয়নায় মুখ থেকে বেরিয়ে যায়। আর এই যে দেখো কালকে যেহেতু বিপদে পড়ে গেছিলাম স্কুলে গিয়ে, তো সেই জন্য আজকে আবার সাইকেলে একটু হাওয়া দিয়ে নিলাম। যেহেতু দোকানে গেলে না সাইকেলটা নিয়ে যেতাম তখন মনে থাকতো, আর কালকে তো দোকানে টোটোতেই গিয়েছি। আর এই যে বাইরে একটা এখানে ছোট আয়না লাগানো আছে, যখন বাইরে থাকি তখন এই আয়নাটায় দেখা হয় মুখটা। আর সাইকেলটায় হাওয়া দিয়ে নিলাম, এখন যাব। আর কালকে কি হয়েছে বলো তো, বাবু, আমি যখন একা গিয়েছি তখন অতটা সমস্যা হয়নি, আর বাবু যেই সাইকেলে পেছনে উঠেছে তখন মানে দেখলাম সাইকেলে একদমই হাওয়া নেই। আর এই যে আজকে সাইকেলে হাওয়া দিয়ে বেরিয়ে গেলাম, তো আজকে যেতে দেরি হয়ে গেছে, দেখছি স্কুল ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে বাবুকে নিয়ে এলাম, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ওই যে পেছনে বাবুর বসতে একটু মানে হয়, সেই জন্য আমি একটা তোয়ালি নিয়ে যাই, বসে আসে, বলে আমার লাগে সেই রকম। সেই জন্য দেখো এই তোয়ালিটা নিয়ে গেছিলাম, ওটা মাথায় দিয়ে নিয়ে এলাম। আর রেনকোটটা নিয়ে যেতে ভুলে গেছি, তো সেই জন্য তোয়ালিটা মাথায় দিয়ে এসছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সেরকম জোরে না, সেই জন্য তোয়ালিটা মাথায় দিয়ে আসতে পারলাম। আর এই যে দেখো আকাশে এটা কি জানি না কি, বিকেলবেলায় দেখলাম, তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম, কি ওটা বুঝতে পারলাম না। আর দেখো সবাই তো শীতের সময় ভালো মানে ভালো মন্দ খায়, আর আমরা দেখো বর্ষার সময় খাচ্ছি। তো মা এখানে সুজি দিয়ে পুলি বানিয়েছে, তো বেশ ভালোই বানিয়েছিল। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, আর বাবু এদিকে ধূপবাতি দেখাচ্ছে, বাবুই সন্ধ্যা দেখায়। আর পড়া ছিল, বিকেলবেলায় পড়তে গিয়েছিল, পড়ে এসে এদিকে সন্ধ্যা দেখিয়ে নিল। আর মা এদিকে পুলি বানাচ্ছে। আর দেখো অনেকটা দেরি হয়ে গেছিলো বিকেলের দিকে, মানে বৃষ্টি হচ্ছিল, বাবুকে স্কুল থেকে আনার পরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর দোকানেও গেলাম না, আজকে বাড়িতেই রয়ে গেলাম। তো এই যে বিকেলবেলা থেকে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। বাবু পড়ে এলো, এসে সন্ধ্যা দেখাচ্ছে। আর এটা কিন্তু প্রত্যেক দিনকার, আজকে আমি বাড়িতে আছি সেই জন্য হয়তো তোমাদের দেখাচ্ছি, কিন্তু প্রত্যেক দিন বাবুই সন্ধ্যাটা দেখায়। আর বাবু সন্ধ্যা দেখাতে দেখাতে কারেন্ট চলে গেছিলো, তারপরে আবার একটু পরেই এলো কারেন্টটা। আর এই যে দেখো মা পুলি বানিয়েছে, সুজির পুলি, খুব সুন্দর টেস্ট হয়। আর দেখো ঘরটা গোছাতে গোছাতে শোকেসটা গোছাচ্ছিলাম একটু, আর এই যে এইটা পেলাম, দেখো কত সুন্দর লাগছে। এটা তোমাদের দাদাভাই ওই যে রাম মন্দির গিয়েছিল তখন নিয়ে এসেছিল। এই যে রাম মন্দির, আর লাইটিং জ্বলছে, বেশ ভালোই লাগছে। আর এটা না মানে কাঠের এরকম টুকরো দিয়ে তৈরি। আর এখন এই যে দেখো সমস্ত কিছু কমপ্লিট করে বাবুকে নিয়ে একটু পড়তে বসালাম, কয়েকদিন বাদ দিয়ে এক্সাম, তো এখন বাবু পড়বে। আর তোমাদের একটা ছড়া শোনাবে, দেখো। সত্যি চাওয়া, লেখকের নাম নরেশ গুহ।
তোরা সত্যি যদি চাস, আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে, আরো বাতাস গানে ভরে। আর দেখো, আমি যখন ক্যামেরা করেছিলাম বাবু কিন্তু বুঝতে পারিনি, আমি ওখানে শুয়েছিলাম আর ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম। আর দেখো, এই যে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস মুছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টেবিলও পরিষ্কার। আর আজকে এই সন্ধ্যার দিকে আর সেরকম ভিডিও তো করিনি। আর সাইডে এই যে দেখো, এই যে ইন্ডাকশানের এই জায়গাটা একটু মুছেছি, তো সেটা আর তোমাদের দেখাতে পারিনি। আর মাইক্রোওভেনের ওপরে তোয়ালিটা একটু গুছিয়ে রেখেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে, টাটা।